একটি বিদ্যালয়ে 450 জন শিক্ষার্থীর মধ্যে 52% ছাত্র ওই বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা কত? প্রশ্নটি এসেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস সহায়ক 2020। তো এখানে 450 জন শিক্ষার্থীদের মধ্যে 52% ছাত্র, তাহলে আমরা ছাত্র সংখ্যাটা বের করি। তাহলে ছাত্র সংখ্যা কত হবে? 450 থেকে আমরা গুণ আকারে লিখব। 100-র মধ্যে কতজন? 52% অর্থ হচ্ছে 52/100, অর্থাৎ উপরে আমরা 52 লিখব এবং নিচে হচ্ছে 100। তাহলে আমরা যদি 100-কে 25 দ্বারা ভাগ দিই, ভাগফল পাবো 4। আমরা যদি 450-কে 25 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল পাবো 18। তাহলে 18 এবং 52 যদি আমরা গুণ করি তাহলে আমাদের গুণফল হচ্ছে 234, অর্থাৎ 450-এর 52% হচ্ছে 234 জন, অর্থাৎ ছাত্র সংখ্যা 234 জন। এখন আমাদের মোট শিক্ষার্থী কত? 450 জন। 450 থেকে যদি আমরা 234 বাদ দিই তাহলে এই বিয়োগফল হচ্ছে 216, অর্থাৎ ছাত্রী সংখ্যা হচ্ছে 216 জন। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। 20টি কমলার 25% পচা হলে ভালো কমলার সংখ্যা কত? আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটি বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। তাহলে আমরা 20টি কলার 25% অর্থাৎ নষ্ট কমলার সংখ্যা কত হবে? 20-এর যেহেতু 20টি, তাহলে 20-এর অর্থাৎ গুণ দিলাম 20-এর 20%, অর্থাৎ 20-এর 20%কে আমরা লিখতে পারি 20/100। তাহলে আমরা যদি এই 20 দিয়ে 100-কে ভাগ দিই তাহলে পাবো হচ্ছে 5, এবং 5 দিয়ে যদি এই 20-কে ভাগ দিই তাহলে ভাগফল পাবো হচ্ছে 4, অর্থাৎ নষ্ট কমলা অর্থাৎ পচা কমলার সংখ্যা হচ্ছে 4টি। তাহলে ভালো কমলার সংখ্যা কতটি হবে? তাহলে মোট কমলা কত? 20টি থেকে যদি আমরা 4টি বাদ দেই তাহলে ভালো কমলার সংখ্যা হবে 16টি। আমরা 20 থেকে 4 বাদ দিলাম, তাহলে ভালো কমলা হচ্ছে 16টি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। 480 জন পরীক্ষার্থীর মধ্যে 288 জন পাস করলে শতকরা কতজন পাস করলো? মোট শিক্ষার্থী হচ্ছে কতজন? 480 জন। তাহলে মোট শিক্ষার্থীর মধ্যে পাস করেছে মোট শিক্ষার্থী 480 জনের মধ্যে পাস করেছে 288 জন। তাহলে আমাদের যেহেতু শতকরা বের করতে বলছে তাহলে আমাদের কি 100% গুণ করে দেব। আচ্ছা, আমরা যদি 100-কে 10 দিয়ে ভাগ দিই তাহলে পাবো 10, এবং 480-কে যদি আমরা 10 দিয়ে ভাগ পাবো, 480-কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 48। আমরা যদি 48 দিয়ে 288-কে ভাগ দিই তাহলে ভাগফল পাবো হচ্ছে 6। এই 6 এবং 10 যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 60%, অর্থাৎ পাস করেছে 60%। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। রানার আয় এবং ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় মাসিক আয়ের শতকরা কত ভাগ?
আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি আয় হচ্ছে 20, আমরা ধরে নিলাম আয় 20 টাকা, ব্যয় 15 টাকা। তাহলে সঞ্চয় কতটুকু? সঞ্চয় হচ্ছে 20 বিয়োগ 15, তাহলে সঞ্চয় কত? 5 টাকা। আচ্ছা, এবার বলছে যে মাসিক আয়ের শতকরা কত ভাগ তার সঞ্চয়। তাহলে মাসিক আয় কত? মাসিক আয় হচ্ছে 20 টাকা, সঞ্চয় হচ্ছে 5 টাকা। তাহলে আমরা 5/20 লিখব। যেহেতু মাসিক আয় 20 টাকা, তাই 20 টাকার 5 টাকা সঞ্চয় করতে পারে মাসিক। তাহলে শতকরা কত ভাগ সঞ্চয় করে সেটা আমাদেরকে বের করতে হবে। এজন্য আমরা এই অংশটাকে 100% দিয়ে গুণ করব। তাহলে আমরা যদি এই 20 দিয়ে যদি 100-কে ভাগ দেই, তাহলে পাচ্ছি 5 এবং 5 গুণ করলে আমরা গুণফল পাচ্ছি 25%। অর্থাৎ সে মাসিক আয়ের 25% এক মাসে সঞ্চয় করতে পারে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।